শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের সবজি খাওয়া, আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন বিভিন্ন নানান রকম টেস্টি খাবার বানিয়ে খাওয়া। তো আজকে বন্ধুরা আমি চলে এসেছি আলু ফুলকপি দিয়ে রুই মাছ বানাবো। আলু ফুলকপি দিয়ে কিন্তু রুই মাছ, ভেটকি মাছ খুব সুন্দর লাগে। তো কারা কারা আমার মতন রুই মাছ এরকম আলু ফুলকপি দিয়ে বানিয়েছেন, মশলাগুলো দিয়ে যে মশলাগুলো আমি দিয়েছি, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন। নিয়ে নিলাম কিছু পেঁয়াজ টুকরো, আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা এবং টমেটো টুকরো। নিয়ে নিয়েছি ফুলকপি এবং আলু, এবং কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হতেই মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। অবশ্যই তেল গরম হলেই কিন্তু মাছগুলোকে ছেড়ে দেব। এবং মাছগুলো, এই যে রুই মাছ কিন্তু খুব ডিপ ফ্রাইও করতে নেই, আবার খুব হালকা ফ্রাইও করতে নেই, কারণ ডিপ ফ্রাই করলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে, আবার একদম হালকা ভাজা করলেও কিন্তু চলবে না। একটা মিডিয়াম ভাজা করে হালকা হালকা জাস্ট লাল হতেই মাছটাকে এপিট ওপিট করে তেল গরম হতে মাছগুলোকে ছেড়ে দেব, এবং মাছগুলোকে এপিট ওপিট করে হালকা হালকা জাস্ট একটু মিডিয়াম ভাজা হলেই কিন্তু মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি সমস্ত মাছগুলোকে এরকম করে সব মাছগুলোকে ভেজে নিলাম, এবং ভাজার পরে এই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেব ফুলকপিগুলোকেও দিয়ে দেব। এবং ফুলকপি সবার আগে ফুলকপিগুলোকে কেটে একটু জলের মধ্যে, আপনারা গরম জল করতে পারেন, গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে একটু ভিজিয়ে রাখবেন, কারণ ফুলকপির মধ্যে অনেক সময় সবুজ সবুজ পোকা থাকে, তো সেই পোকাগুলো কিন্তু সেই নুন দিলে পরে চলে যায়। তো এইভাবে জল থেকে ঝারিয়ে নিয়ে আমি ফুলকপিগুলোকে রেখে দিয়েছি, এবং ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, এবং এই ফুলকপিগুলোকে জাস্ট একটু হালকা হলুদ দিয়ে ভেজে নেব, এবং এটাকে চাপা ঢাকা দিয়ে জাস্ট হালকা হালকা সেদ্ধ টাইপেরও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। এইভাবেই কিন্তু ফুলকপিগুলোকে প্রথমে নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে ভেজে তুলে রাখবো। আলু ফুলকপি দিয়ে যখন মাছ করা হবে তখন প্রত্যেকটা সবজি একটু আলাদা করে ভেজে তুলে রাখলে সেই মাছের ঝোলের টেস্টটা কিন্তু জাস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এই কারণেই ফুলকপিগুলোকেও আমি সবার প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিলাম, এবং ভেজে এটাকে এবার তুলে দেব। জাস্ট চাপা ঢাকা দিয়ে একটু 5 মিনিটও লাগবে না, ঠিক 5 মিনিটের কম সময়ে কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে যাবে, এবং ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পর এরপরে এর মধ্যে এক এক করে আরেকটু কড়াইতে তেল দিয়ে এর মধ্যে এক এক করে মশলা মেশাতে থাকবে। দেখুন, এই যে কড়াইতে যে তেলটা আছে, এই কড়াইয়ের তেলের মধ্যে আমি আরও প্রায় 2 থেকে 3 চামচ তেল আরও এক্সট্রা দিলাম, এবং তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আবার তেলটা গরম হতেই এরপরে সাদা জিরা একটু ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দেবো। প্রথমে আলুগুলোকে ছেড়ে দেবো। দেখুন যে আমি 2টো আলু ধুয়ে কেটে নিয়েছি। আলু ফুলকপি দিয়ে যেহেতু মাছ, সেহেতু লম্বা লম্বা করে মাছের ঝোলের আলুগুলোকে কেটে নিয়েছি। সাদা জিরে দিয়ে দিলাম 1/2 চামচি। এরপরে আলুগুলোকে আমি ছেড়ে দেবো। আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর এই যে তেলের মধ্যে আলুটা দিয়েছি, আলুটাকেও ফুলকপিরই মতো কিন্তু ভেজে নিতে হবে। এবং আলুটা ভাজতে ভাজতে আমি নিয়ে নিয়েছি গোটা এলাচ, গোটা 2টো এলাচ নিয়ে নিয়েছি, লং নিয়েছি এবং দারচিনি নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। আলুগুলোকে জাস্ট সরিয়ে তেজপাতাটাকে দিয়ে দিলাম, এবং এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব। এই তেজপাতা, কাঁচা লঙ্কা এবং গরম মশলা যখন এই আলুর মধ্যে পড়বে এবং তেলটার মধ্যে পড়বে, তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, এবং এই গন্ধটাতেই কিন্তু খুব সুন্দর
মানে সবজির গন্ধ হয়ে যায় এবং সবজিটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়। দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি গরম মশলাগুলোকে, এবার দিয়ে দেবো আলুর মধ্যে এবং এই তেলটার মধ্যে এবার কিন্তু আলুটাকে কিন্তু হালকা হালকা মানে বয়েলও হয়ে যাবে এবং আলুটা ভাজাও হয়ে যাবে। সব যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে এই সময় এক এক করে মশলা মেশাতে থাকবো। আপনাদের বলেছিলাম এটার মধ্যে আমি কি মশলা মেশাচ্ছি। একটা গোটা পেঁয়াজ, আমি বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ হলে দুটো নিয়ে নেবেন। একটা গোটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কিছু আদার টুকরো নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা এবং 2 চামচ জিরে, গোটা সাদা জিরে। এটাই হচ্ছে আমার মশলা। এই মশলাগুলো কিন্তু আমি পেস্ট করে একটা বাটিতে রেখে দিয়েছি। মশলাগুলোকে আপনাদেরকে এখনই দেখাচ্ছি, এই যে মশলাগুলো আমি বানিয়ে রেখে দিয়েছি। এবং মশলাগুলো কিন্তু আলুটা ভাজতে ভাজতে চট করে দেবো না, আলুটা একটু হালকা হালকা ভাজা হবে। যখন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, আলুর মধ্যে একটা বেশ ক্রিমি টাইপের একটা ভাব চলে আসবে, সেই সময় কিন্তু এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এরপরে আমি নিয়ে নিয়েছি 1 চামচ, আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলোকে এবার আলুর মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দিতে থাকবো মশলাগুলোকে। মশলা দিয়ে ভালো করে নাড়াতে চাড়াতে আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। নিয়ে নিয়েছি কিছু টমেটো কুচি। এরপরে দেখুন আমি মশলাগুলোকেও দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জাস্ট একটা ঢাকা দিয়ে দেব এবং যতক্ষণ না নিচে যাতে না লাগে তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ঢাকা দিয়ে দেব। যে মশলাটার মধ্যে জল আছে সেই জলেই কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে এবং এই মশলা কষানোর সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এই সময় আমি জাস্ট ঢাকা দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে প্রায় আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে মশলাটা কষানো হয়ে গেলে পরে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা কালার চলে এসেছে, লাল লাল একটা সুন্দর কালার চলে এসেছে। এই সময় 1 থেকে 1.5 গ্লাস জল আমি এটার মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই যতখানি ঝোল খাবেন সেই পরিমাণ মতন জল দিয়ে দেবেন। আমি 1 থেকে 1.5 গ্লাস মতো জল এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। যখন জলটা ভালো করে ফুটে উঠবে, ঝোলটা ভালো করে ফুটে উঠবে, তখন আমি আবার এরপরে এর মধ্যে ফুলকপি এবং মাছটা মেশাতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। যখন জল দিয়ে দেব তখন আর কিন্তু নিচে লেগে থাকবে না। তো এইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এবং জলটা প্রায় 5 মিনিটের মধ্যেই ভালো করে যখন ফুটে উঠবে, ফুটে উঠতেই আমি দিয়ে দেবো এর মধ্যে মাছ আর ফুলকপি। আমার মতন আপনারা কারা কারা এই মশলা দিয়ে, এই রকম মশলা দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবে কিন্তু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে রুই মাছ বলুন, ভেটকি মাছ বলুন, খেলে পরে কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। বিশেষ করে শীতকালের দিনে তো এই রকমের ঝোল খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমি সমস্ত কিছু মাছ ফুলকপি ছেড়ে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি জাস্ট ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা দেওয়ার আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে দেখুন এইভাবে জাস্ট এই রান্নাটা করতে কিন্তু আধা ঘন্টা থেকে 30 মিনিট টাইম লাগে, তার বেশি কিন্তু টাইম লাগে না এবং খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি হয়। এবং কারা কারা এইভাবে
রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি যখন এরকম মাছের ঝোলটা পুরো ফুটে উঠেছে, সবার আগে মাছের ঝোলটা ফুটে উঠলে পরে আমি একটু দেখে নেব আগে যে আলুটা ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়েছে গেলে পরে সবার আগে মাছগুলোকে কিন্তু তুলে নেব। মাছগুলোকে এই কারণেই তুলে নেব, অনেক সময় দেখা যায় সবজি দিয়ে মাছের ঝোল করতে গেলে কিছু না কিছু হয়, মাছ ভেঙে যায়, নয় সবজি ভেঙে যায়। তো সেইটাকে অ্যাভয়েড করবার জন্যই কিন্তু আমি মাছগুলোকে প্রথমে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এরপরে এর মধ্যে ঝোলটা দিয়ে দেব। ঝোলটা নামাবার আগে আমি এর মধ্যে 1 চামচি চিনি দিয়েছি। অনেকের মধ্যে একটুখানি ঘি মেশান, কিন্তু আমি জাস্ট একটা হালকা লাইট করে বানাবো বলেই এটা দিয়েছি। অনেকের মধ্যে ধনে পাতাও দিয়ে থাকেন, কিন্তু ধনে পাতা দিলেও খুব সুন্দর একটা টেস্ট হয়। আমি জাস্ট হালকা নর্মালভাবে করব বলেই আমি কিন্তু দিয়েছি। তো ঘি দিলে, ধনে পাতা দিলে আরও সুন্দর টেস্ট হয়। তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে মাছ। দেখুন প্রত্যেকটা সলা সলা লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুজাতা ভট্টাচার্য।